আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সাবলাইম টেক্সটের বেশ কিছু শর্টকাট ইউজ শিখব, যেগুলো জানলে আমাদের কোডিংয়ের সময় অনেক দ্রুত কিছু কাজ আমরা করতে পারবো, যার জন্য আমাদের কোডিং স্পিডটা বেড়ে যাবে। আমরা সেই সাথে ইনস্টলেশনটাও দেখব। তো সাবলাইম টেক্সট ইনস্টল করতে হলে শুরুতেই যে কাজটি করতে হবে, আমরা এখানে এসে সার্চ দিব সাবলাইম টেক্সট। ওকে, এরপর এন্টার দিব। এই যে দেখুন, আমি সাবলাইম টেক্সটের ওয়েবসাইটে ঢুকে পড়লাম। এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে আমি ক্লিক করলাম। আচ্ছা, খেয়াল করুন, আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আমার সাবলাইম টেক্সটটি ডাউনলোড হচ্ছে। তো জাস্ট ফাইলটি কমপ্লিট হলেই এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে রান অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমরা ইয়েসে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সট, ইনস্টল। তো মোটামুটি আমাদের সাবলাইম টেক্সটটি ইনস্টল হয়ে যাবে। এখন ফিনিশে আমরা ক্লিক করব। তো সাবলাইম টেক্সট ইনস্টল হওয়ার পর আমরা এই যে স্টার্টে এসে দেখুন আমাদের সাবলাইম টেক্সটটি চলে আসছে এখানে। জাস্ট এর উপরে রাইট ক্লিক করে মোর থেকে আমরা টাস্ক বারে এটাকে পিন করে নেব। এই যে পিন টু টাস্ক বারে আমি ক্লিক করলাম, এই যে দেখুন এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখন সাবলাইম টেক্সট ওপেন করে আমরা এর কিছু কাজ দেখব। তার আগে এখানে যেই কাজগুলো আছে সেগুলো দূর করতে হলে যে রিমুভ ফ্রম প্রজেক্ট, এভাবে আমরা রিমুভ করে দিতে পারবো। এটাকে ক্লোজ নো দিলাম আমি। তো শুরুতেই বেসিক ইউজটা আমরা দেখে নিই। খেয়াল করুন, আমি কোনো প্রজেক্ট ফোল্ডার এখানে ওপেন করতে চাচ্ছি। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে সরাসরি ফোল্ডারটাতে গিয়ে এই যে আমাদের যে প্রজেক্ট ধরে নিন এই ফোল্ডারটা আছে, জাস্ট এইটাকে ড্র্যাগ করে আমরা এখনো মাউস ধরে রাখছি, এখানে এসে এইটা যখন ওপেন হবে এখানে এসে আমরা মাউসটা ছেড়ে দেবো, অর্থাৎ ড্রপ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই যে দেখুন চলে আসলো। আমরা এই বিষয়টা আরেকভাবে আনতে পারি। সেটা কীরকম, জাস্ট ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে আমার যেখানে আমার ফোল্ডারটি আছে সেই ড্রাইভে গেলাম। এখান থেকে এই যে প্রজেক্টে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার, খেয়াল করুন আমার প্রজেক্টটি চলে আসছে। এখন এখানে যে কোনো ফাইল তৈরি করতে হলে জাস্ট রাইট ক্লিক, নিউ ফাইল। আমরা যে কোনো নাম দিলেই ফাইলটি, আমরা নাম টাইপ করলেই ফাইলটি অলরেডি সেভের জন্য রেডি হয়ে যাবে। যেমন আমি লিখলাম abc.html। এই যে দেখুন ফাইলের নামটা এখানে চলে আসতেছে বা এখানে চলে আসতেছে। এখন যদি আমরা কন্ট্রোল এস দেই, খেয়াল করুন ফাইলটি আমার সেভ হয়ে যাবে। জাস্ট সেভে ক্লিক, আর কিছুই না। এই নামে আরেকটি ফাইল আছে, তাহলে আমি ইয়েস দিয়ে দিলাম। খেয়াল করুন আমি আরও একটি ফাইল তৈরি করি, রাইট ক্লিক, নিউ ফাইল, নাম দিলাম cd বা xyz.html। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখন আমরা কী করবো, কন্ট্রোল এস, জাস্ট ইন্টারপ্রেস করবো, আর কিছুই না। এই যে দেখুন ফাইলটি আমার সেভ হয়ে গেছে। মজার জিনিস হচ্ছে যে ফাইলটি আমার এখানে চলেও আসছে। যে দেখুন এই একটা। এখন এইগুলোকে যদি আমরা ক্লোজ করি তাহলে কি হবে, ফাইলটি আমার এখানে ফোল্ডারে থাকবে। তো এখন যে কোনো ফাইলকে রিনেম করতে হলে জাস্ট ফাইলের নামের উপর রাইট ক্লিক, রিনেমে ক্লিক, এখান থেকে আমরা ইচ্ছা মতো নাম দিতে পারবো। ঠিক আছে, আমি বললাম bcc, এন্টার। এই যে দেখুন ফাইলটির নাম bcc.html হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো নাম এখান থেকে দিতে পারবেন। জাস্ট আমি টেস্ট বললাম, ঠিক আছে, এন্টার। আমরা এভাবে যে কোনো ফাইলে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যায়, তবে এক ক্লিক করলে কিন্তু ফাইল ওপেন হবে কিন্তু সেটা আমাদের এই বোর্ডে থাকবে না। খেয়াল করুন, আমি যে xyz ক্লিক করব তখন কিন্তু আমার এটা চলে যাবে। খেয়াল করেন এটা কি আছে, নাই। তো আমরা যদি আবার টেস্টে ক্লিক করি, দেখুন আবার xyz ক্লিক করছি, এটা কিন্তু নাই। কিন্তু যেই ডাবল ক্লিক করব তখন কিন্তু এখানে যেইটার মতো চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। আবার টেস্টে ডাবল ক্লিক করছি, এই যে দেখুন চলে আসছে। এখন এখান থেকে আমরা যে কোনো ফাইলে খুব সহজে যেতে পারবো। খেয়াল করছেন। আর যদি সবগুলো আমরা ক্লোজ করতে চাই তাহলে রাইট ক্লিক করে ক্লোজ আদার্স দিলে এটা ছাড়া বাকিগুলো ক্লোজ হবে। আবার এটাকে ক্লোজ তো আমরা করতেই পারবো, কোনো সমস্যা নেই। তো এখন যে বিষয়টা আমরা দেখতে চাচ্ছি যে আমার ফাইলে আমি শর্টকাটে কিছু কোড আনতে চাচ্ছি, তার জন্য আমাদের একটি প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। এর জন্য শুরুতে যে টুলসে যেতে হবে, টুলসে গিয়ে আমরা প্যাকেজে গিয়ে জাস্ট আমরা এখানে যদি খেয়াল করুন শুরুতে আমরা প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে গিয়ে যদি প্যাকেজ কন্ট্রোল না থাকে, হ্যাঁ, তাহলে আমরা টুলসে ক্লিক করে এখান থেকে ইনস্টল প্যাকেজ নামক একটা অপশন পাবো। ওকে, তো যেহেতু আমার এখানে প্যাকেজ কন্ট্রোল আছে সুতরাং আমি এইটাতে
আমার আর ইনস্টল প্যাকেজ ওই বিষয়টা নেই। যদি কারো না থাকে তা এখানে যদি প্রেফারেন্সে প্যাকেজ কন্ট্রোল না পান তাহলে অবশ্যই এখানে এসে ইনস্টল প্যাকেজে ক্লিক করে নিতে হবে। ওকে, তাহলে প্রেফারেন্সেসে গেলাম, এখান থেকে প্যাকেজ কন্ট্রোলে গিয়ে জাস্ট আমরা এখানে টাইপ করব ইনস্টল, ওই যে দেখুন ইনস্টল প্যাকেজ অপশনটা চলে আসছে। এখন এই জায়গায় গিয়ে আমরা টাইপ করব এমএট, খেয়াল করছেন তো? এমএটে ক্লিক করার পর এই অপশনটা চলে আসলো। এখন আমরা এখানে একটা লেখা দেখতে পাবো এমএট, তো মূলত সেই এমএটটাতে ক্লিক করে আমরা ইনস্টল করব। এমএটটাতে ক্লিক করলে আমাদের ইনস্টল হয়ে যাবে, যেহেতু আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, আমার একবার করা ছিল, তাই আমার আর এটার ইনস্টল করার দরকার হচ্ছে না। তো এখন আমরা যেই কাজটা করব খেয়াল করেন, আচ্ছা এটাকে আমি একটু আউট করে দিচ্ছি, এন্টার চলে গেছে। এখন আমরা এমএটের যে ইউজটা, যাকে জেন কোডও বলা হয়, আমরা এখানে টাইপ করলাম, খেয়াল করুন HTML, এটা টাইপ করে যদি আমরা ট্যাব দেই তাহলে কিন্তু আমাদের HTML এর বেসিক কোডগুলো চলে আসবে। তবে এখানে সে জাস্ট কার্সর রাখছিল শুরুতে, আবার দেখাচ্ছে আমি, খেয়াল করুন কি টাইপ করলাম, HTML ট্যাব, ওই যে কার্সরটা আমার এখানে রাখছে, এখানে আমি চাইলে টাইটেল দিতে পারবো। ওকে, আবার আরেকভাবে এই কোডটা আনা যায়, সেক্ষেত্রে খেয়াল করুন জাস্ট HTML ক্লোন, আমি দিলাম 5, আমি যদি এখন ট্যাব দেই, খেয়াল করুন সে অলরেডি আমাকে এই বেসিক কোডটি অফার করছে, সেই সাথে টাইটেলে কিছু লিখেও দিয়েছে। তো আমরা দুইভাবে এটা আনতে পারি, বুঝতে পারলাম। এখন এখানে এসে খেয়াল করুন, আমার দরকার মনে করেন যে একটা ডিভ থাকবে যার ক্লাস হবে এবিসি, এবং তার মধ্যে H2 নামক একটা ট্যাব থাকবে, এই টাইটেল ট্যাগ থাকবে। তাহলে আমরা টাইপ করব .abc, জাস্ট এটুকু টাইপ করার কারণে আমাদের যেই কাজটা হবে যে আমাদের ডিভ সহ একটা ক্লাস চলে আসবে। খেয়াল করুন আমি যদি এখন ট্যাব প্রেস করি, খেয়াল করছেন, তাহলে ডিভ প্লাস এবিসি কিন্তু চলে আসছে। বিষয়টা আমি আরও একবার দেখাচ্ছি, খেয়াল করুন, আপনি .abc ট্যাব দিচ্ছেন, এই যে দেখুন ডিভ অটো চলে আসছে, ক্লাস এবিসি দিয়ে দিছে। আবার আমরা যদি এখানে অর্থাৎ যে কোনো কিছু ডট দিয়ে আমরা যে কোনো কিছু টাইপ করলেই, আমি বললাম EFG, খেয়াল করুন আমার কিন্তু ডিভ ক্লাসটি অটো চলে আসছে। আমার কি প্রেস করতে হচ্ছে? ট্যাব প্রেস করতে হচ্ছে। ওকে, এখন যদি আমরা বলি #abc, তারপরে ট্যাব প্রেস করলাম, খেয়াল করুন এই যে আইডি সহকারে আমার একটি ডিভ চলে আসতেছে। আবার এখানে যে কোনো নাম দিয়ে আমরা ওই যে আগের মতোই #EFG, কি প্রেস করবো বলুন তো? ট্যাব, এই যে কিবোর্ডে ক্যাপসুলাকের উপরে ট্যাব প্রেস করছি, দেখুন আমার আইডি EFG চলে আসছে। এখন আমরা চাচ্ছি এর ভিতরে H2 নামক একটা ট্যাগও চলে আসুক। তার জন্য আমরা যে কাজটা করবো, খেয়াল করুন, আমি সাপোজ ক্লাস নিয়ে কাজ করি, কারণ ক্লাসই প্রফেশনালি বেশি ইউজ হয়ে থাকে। তাহলে আমি বললাম .abc, খেয়াল করুন এটা তো আমরা জানি, কিন্তু না আমি চাচ্ছি যে এবিসির ভিতরে, ডিভের ভিতরে H2 নামক একটা টাইটেল ট্যাগ আসবে। তার জন্য আমরা এই যে রাইট অ্যাঙ্গেল প্রেস করব, তারপরে দিব H2। এবার দেখুন ট্যাব প্রেস করলে আমার কিন্তু চলে আসছে ডিভ প্লাস এবিসি, তার ভিতরে কি H2। এখন একইভাবে আমরা যদি এইভাবে টাইপ করি, খেয়াল করুন #abc, তারপরে H2, রাইট অ্যাঙ্গেল অবশ্যই দিতে হবে। এই যে দেখুন অলরেডি মাথায় কিন্তু আমার এইটা চলে আসছে যে কি হবে, সেই প্রিভিউটাও দেখাচ্ছে। ট্যাব দিলাম, এই যে দেখুন চলে আসছে যে H2-র ভিতরে ডিভ থাকবে এবিসি, তাহলে আমরা বলবো H2 তারপরে .abc। এক্ষেত্রে কি হবে বলুন তো? এই যে এখানে দেখাই দিছে প্রিভিউ, H2 তার ভিতরে ডিভ প্লাস এবিসি আসবে। ওকে, খেয়াল করেন আমরা বললাম #abc বা H2 #abc, এই যে দেখুন আইডি সহকারে আমার চলে আসতেছে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা দেখব, খেয়াল করুন খুবই মজার, আমরা বললাম H2 প্লাস .abc, এক্ষেত্রে কি হবে দেখেন প্রিভিউ দেখাচ্ছে যে H2 আসবে, তারপরে ডিভ প্লাস এবিসি আসবে। এই যে খেয়াল করুন H2 আসছে, ডিভ প্লাস এবিসি আসছে, খেয়াল করছেন তো? এইভাবে আমরা যত খুশি তত করতে পারবো। আমি আরও একটি দেখাচ্ছি, যেমন ধরুন আমি বললাম .abc ফোল্ডার abc ডিভের ভিতরে আমার আসবে H2, তারপরে আসবে H1, তারপরে আসবে P, তারপরে আসবে ধরে নিন যে B বা পির ভিতরে B। খেয়াল করুন আমি ট্যাব দিয়েছি, কি হয়েছে? abc H2 H1, পির ভিতরে কি আসছে? B। কেন আসছে বলুন তো? এই যে এখানে আমরা কি বলছিলাম, প্লাস বলাতে কি হবে, সিবলিং আকারে আসবে H1 H2 P, কিন্তু যেই আমরা গ্রেটার দেন ইউজ করব, যাকে আমরা বলছি ডিরেক্ট চাইল্ড, সেক্ষেত্রে কি হবে যে পির ভিতরে আমার B নামক একটা
বোল্ড নামক ট্যাগটা চলে আসবে, যে আমাকে প্রিভিউ কিন্তু দেখাচ্ছে, খেয়াল করছেন? তো এইভাবে খুব শর্টকাট সহজভাবে আমরা কাজ করতে পারবো। যেমন ধরুন আমি দিলাম ডট ডাটা ডিরেক্ট চাইল্ড পি, তার মানে কি ডিপ ক্লাস ডাটার ভিতরে পি নামক প্যারাগ্রাফ একটাই থাকবে। তারপরে বললাম ইউএল, ওকে, তাহলে আমার ইউএল আসবে পির ভিতরে, যেহেতু আমি গেটার দিন দিছি। তারপরে আবার বললাম এলআই, তার মানে ইউএল এর ভিতরে এলআই আসবে। এখন মজার জিনিস দেখেন, আমি চাচ্ছি যে ইউএল এর ভিতরে আমার 5টা বা 7টা এলআই আসুক, তাহলে আমি এবার এখন ইউজ করবো স্টার। খেয়াল করছেন, স্টার ইউজ করে যেই সংখ্যক চাই সেই সংখ্যাটা এখানে আমরা টাইপ করবো। এই যে দেখুন এখানে কিন্তু আমার প্রিভিউ দেখা আছে, ডিপ ক্লাস পি ইউএল এলআই যতগুলো সবগুলো দেখা আছে। জাস্ট ট্যাপ প্রেস করলে এই যে আমার সবগুলো কোডই চলে আসলো, যেটা খুব ইজিলি আমরা অনেক কাজ করতে পারবো। তো ধরুন আমি আরও একটি উদাহরণ নেই। আমরা এখন যে বিষয়টা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে H1 এর ভিতরে টাইটেল নামক একটা ক্লাস থাকবে। তার ভিতরে ধরে নিন আমরা নিতে চাচ্ছি যে এই টাইটেল ক্লাসের পরে H1 এর পরে আমার আসবে প্লাস একটা ডিভ, যার ক্লাস হবে ধরে নেন কন্টেইনার। খেয়াল করছেন? এরপরে আমরা কি বলতেছি যে কন্টেইনারের ভিতরে আমার থাকবে ইউএল, ইউএল এর ক্লাস হবে ধরে নিন যে লিস্ট। তার মানে ডট দিয়ে আমরা কি প্রকাশ করতেছি যে ইউএল এর ভিতরে লিস্ট নামক একটা ক্লাস হবে। এখন সেই লিস্টের আমরা চাচ্ছি যে 7টা লিস্ট আসুক, তাহলে এলআই বললাম, এরপর স্টার দিয়ে 7 বললাম। বুঝতে পারছেন? খেয়াল করুন এখানে কি হয়েছে, H1 এর এই যে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে H1 ক্লাস টাইটেল, তারপরে প্লাস দেওয়ার কারণে কি আসবে ডিপ ক্লাস কন্টেইনার। যেহেতু আমরা এখানে গ্রেটার দেন ইউজ করছি তাই এই কন্টেইনার ডিপের ভিতরে আসবে ইউএল, ইউএল এর ক্লাস হিসাবে কি আসবে লিস্ট। আর এখানে যেহেতু আমরা গ্রেটার দেন ইউজ করছি সুতরাং লিস্ট ইউএল এর ভিতরে আসবে বাকি 7টা, কারণ আমরা স্টার দিয়ে কি বলছি 7। এবার ট্যাপ দেন, এই যে দেখুন কত সহজভাবে আমাদের কোডটি চলে আসলো। ধরে নিন আমি ডট লিস্ট বললাম, তারপরে ডট লিস্ট, তার মানে আমার একটা ডিভ আসবে যার ভিতরে থাকবে টেবিল, টেবিলের ভিতরে থাকবে আমার টিআর, ধরে নিন যে আমার 6টা টিআর থাকবে এবং সেই টিআরের মধ্যে আমার থাকবে স্টার 4টা টিডি। খেয়াল করুন তো কি হয়েছে, এই যে প্রিভিউ আকারে কিন্তু সবই চলে আসছে যে ডিপ ক্লাসের ভিতরে টেবিল টিআর টিডি। তার মানে আমি এখন ট্যাব প্রেস করলে অতি সহজে আমার সবগুলো ডাটা চলে আসছে, যেগুলো কিন্তু আমার হাতে টাইপ করতে যথেষ্ট সময় লাগতো। একইভাবে আমরা আরও একটি উদাহরণ দেখি। ধরে নিন আমি এটাকে ডিলিট করে দিলাম, জাস্ট আমরা নিলাম টেবল। তো টেবলের ক্লাস হিসাবে আমরা জানি বুটস্ট্র্যাপে থাকে টেবল, তো টেবল নিলাম। এরপরে আমরা এখানে গ্রেটার দেন বললাম, তাহলে টেবিল আমার ট্যাগের ভিতরে কি আসবে, টেবিল নামক একটা ক্লাস আসবে। এই জায়গায় আমরা কি বললাম টিআর স্টার 6, এখন কি হবে 6টা টিআর আমার তৈরি হবে। এভাবে আমরা বললাম টিডি স্টার 4, কয়টা আমার টেবিল কলাম আসবে 4টা। দেখুন এখন যদি আমি ট্যাব প্রেস করি ইজিলি আমার এই যে ক্লাস সহ পুরো টেবিলটা আমার তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারলেন। এখন খেয়াল করুন আমি আরও একটা জিনিস দেখাতে চাচ্ছি। ধরে নিন যে এখানে আমরা নিলাম হচ্ছে পি, ওকে, আমরা বললাম ডিপ ক্লাসের ভিতরে ডট এবিসি, এই ক্লাসের ভিতরে আমরা নিলাম পি, সেটা পি কটা স্টার বলে আমরা বললাম 7। খেয়াল করুন আমি 7টা পি নিতে চাচ্ছি ডিপের ভিতরে। আসলে ডিপের জন্য বলার দরকার না, ডট এবিসি বললেই সে বুঝে নেয় যে ডিপ। এখন আমরা ট্যাব দিলাম, এই যে দেখুন এটা চলে আসছে। তো ধরে নিন এখন আমি এখানে লিখলাম প্যারাগ্রাফ, ওকে, আচ্ছা আমি একটাই নেই, তো আমরা অলরেডি তো বুঝে ফেলছি। এখন এইটাকে আমরা বারবার কপি করতে চাচ্ছি, যেমন আমি বললাম প্যারাগ্রাফ 1, আমি 1 দিলাম। বারবার কপি করতে হলে আমরা কন্ট্রোল শিফট, এই লাইনের উপর মাউস রেখে জাস্ট বলবো কন্ট্রোল শিফট ডি। এই যে খেয়াল করুন কন্ট্রোল শিফট ডি দিয়ে আমার লাইনটি কি হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে, যে দেখুন কন্ট্রোল শিফট ডি। এখন আরও মজার জিনিস খেয়াল করেন, আমরা চাচ্ছি যে এই পুরো ব্লকটাকে একবারে কপি করতে, জাস্ট আমরা কি করব সিলেক্ট করব। আগে কি ছিল একটা লাইনের উপরে মাউস রেখে কার্সর রেখে কন্ট্রোল শিফট ডি দিলে কি হয়, এই যে আমার লাইনটা কপি হচ্ছে, খেয়াল করছেন। কিন্তু আমরা যদি চাই পুরোটাই কপি করতে তাহলে এই পুরোটাকে আমরা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি যতবার দেব ততবার দেখুন কপি হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে করলাম। তো কপির বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করুন আমি এইটাকে H1 বানাতে চাচ্ছি, ওকে, তাহলে আমি বললাম H1 H2 বা এটাও H1 এটাকেও H1। খেয়াল করেন এরকম কতবার আমরা বারবার নিচে কার্সর নিয়ে কাজ করব না, এই কাজটাই আমরা খুব সহজে করতে পারি। সেটা কিভাবে,
এই যে এখানে পি আছে, জাস্ট কন্ট্রোল এখন প্রেস করব, এটা তো সিলেক্ট হয়ে আছে আমার। ওকে, কন্ট্রোল প্রেস করে যেখানেই আমরা ক্লিক করব সবগুলো আমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করছেন এই যে সিলেক্ট। এখন যদি আমরা এইচ কেটে দিয়ে H1 বলে, খেয়াল করছেন আমার কিন্তু অলরেডি H1 হয়ে গেছে। তাহলে ওই পাশেরগুলো আমার এই যে ক্লোজিংয়ে H1 হতে হবে। এখন এই জায়গা যদি আমরা কুইক আসতে চাই তাহলে জাস্ট কিবোর্ড থেকে এন্ড প্রেস করবো। এই যে দেখেন এন্ড কি প্রেস করলেই আমার এই পাশে, এক মিনিট আমি আরেকবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড, মূলত আমি ডিলেট প্রেস করে ফেলছি। এই যে এন্ড কি প্রেস করলেই লাস্টে যাবে, খেয়াল করছেন। এখন আমরা যে এখানে এসে এটাকে কেটে দিয়ে বললাম H1। তো খুব ইজিলি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একাধিক জায়গায় চেঞ্জ করতে পারি। ওকে, যেমন মনে করেন এখানে আমি চাচ্ছি ওকে এই জায়গায় একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ধরে আমি এই যে ক্লিক করতেছি, কন্ট্রোল প্রেস করে রেখে ক্লিকগুলো করতে হবে। যেমন আমি বললাম হিয়ার ইজ আ প্যারাগ্রাফ, এই যে দেখুন একসাথে আমরা কিন্তু টাইপ করতে পারতেছি। আবার কাটতে চাইলে কিন্তু একসাথেই আমরা কাটতে পারতেছি, খেয়াল করছেন। তো লিখতে চাইলে আবার একসাথে অনেকগুলো জায়গায় আমরা লিখতে পারতেছি। এখন এটা যে একই রকম হতে হবে এমনটি কোনো কথা নেই। খেয়াল করুন আমি এখানে বললাম, ধরে নিন যে আমি এই জায়গায় এসে প্যারাগ্রাফ দিয়ে বললাম লরেম, এই যে আমার প্যারাগ্রাফ চলে আসছে। খেয়াল করুন কন্ট্রোল এস। এখন এই জায়গায় আমার একটা চেঞ্জ দরকার, এখানে একটা চেঞ্জ দরকার, তাহলে ক্লিক করে এখানে আমরা করলাম, এখানে আর এক চেঞ্জ দরকার। ওকে, তো এরকম যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, ইচ্ছা মতো সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করতে পারবো এবং যা খুশি তাই আমরা টাইপ করতে পারবো। যেমন আমি টাইপ করলাম টেস্ট, দেখুন সবগুলো জায়গায় আমার কি হয়ে গেছে, টেস্ট লেখা হয়েছে। তো এইভাবে খুব ইজিলি আমরা শর্টকাট ইউজ করে আমাদের কাজগুলো দ্রুত করতে পারবো। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমার এই সবটুকু কি হোক, কমেন্ট হোক, বা যে কোনো একটা লাইন বা যে কোনো 2 লাইন 3 লাইন কমেন্ট হোক। তো শুরুতে আমার কি করতে হবে, সেই একাধিক লাইন আমার সিলেক্ট করতে হবে যতটুকু আমি কমেন্ট চাই। জাস্ট এখন আমরা প্রেস করব কন্ট্রোল শিফট /। খেয়াল করছেন এটা কিন্তু আমার কমেন্ট হয়ে গেছে। আবার কথা হচ্ছে যে না আমি এটাকে কমেন্ট চাই না, কমেন্ট উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা কি করব, এই যে কমেন্ট পর্যন্ত আবার সিলেক্ট করব। এখন যদি আবার কন্ট্রোল শিফট / দিই কমেন্ট কিন্তু উঠে যাবে। খেয়াল করছেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে শর্টকাট কি ইউজ করে আমরা সাবলাইম টেক্সটে দ্রুত কোড করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।